হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ঢাকা থেকে যাচ্ছি আমি একটু ফরিদপুরে। তো আসলে সেখানে যাচ্ছি একটু ঘুরতেই অবশ্য। ওখানের পরিবেশ, ওইখানের মানুষজনের ব্যবহার আচরণ এগুলো দেখতে আর কি। তো তার পাশাপাশি ওখানে একটু দাওয়াত ছিল আর কি। খেতেই যাব, মূল বিষয় হচ্ছে এটা। তো আসলে মানে সবসময় বাইক রাইডটা আমিই করি, কিন্তু আজকে একটু ঠান্ডা বেশি লাগতেছিল। আর হেলমেটটাও একটু প্রবলেম দিছিল, যার কারণে ভাইয়া গাড়িটা চালাচ্ছে। আর ঢাকা ফ্লাইওভার থেকে এখন আমরা রওনা দিয়ে দিছি সকালেই। তো আস্তে আস্তে ফরিদপুরের দিকে যাচ্ছি, সাথে থাকুন, দেখতে থাকুন, লেটস গো। পদ্মা সেতুতে টোল দিয়ে দিলাম গাইজ। দিয়ে টোল থেকে বের হয়ে সোজা এত সুন্দর মহাসড়ক করেছে পদ্মা সেতুর এই পাশে, ভাঙ্গার ওই সাইড থেকে সোজা পদ্মা সেতুতে যাচ্ছি আমি এখন। সেখান থেকে পদ্মা সেতুর যে ভিউটা পেয়েছি, মানে অনেক সুন্দর, অনেক সুন্দর ভিউ হইছে। আর সব থেকে বড় বিষয় আমার নিজের কাছেই ভালো লাগছে আসলে পদ্মা সেতুটার প্রথমে নিজের বাইক থেকে বাইক চালাচ্ছি, দেখতেছি আশেপাশে এই যে মাছগুলি অনেক সুন্দর করে সাজাইছে। তারপরে জুলাই যোদ্ধার যে কিছু ফটো পিক্স যে পাঁচটায় রেখা আছে, এই যে মূলত রেল স্টেশনের উপর থেকে যায় রেলগাড়িটা। আর এই যে আমরা উঠে গেলাম পদ্মা সেতুতে, মানে এত সুন্দর করছে, এত সুন্দর। তারপর মানে বাইকটা একটু স্পিড করে জোরেই যাচ্ছিলাম। তো মানে রাস্তার যে সোজা, মানে রাস্তার যে সরলতা, সহজ যেটা বলে আর কি, মানে গাড়িটা একটু জোরে চালিয়ে বাইকাররা বেশি মজা পাবে, যেমন আমি মজাটা পেয়েছি। তো পাশ থেকে মানে পদ্মার এপার থেকে ওপার থেকে শুধু পানি, তারপরে চর উঠে গেছে কোথাও, শুধু পানি আর পানি দেখতে পাচ্ছি। এই যে এই সাইডটা দেখতেছেন না, এটা পুরোটা চর, এটা পুরোটা চর, হালকা হালকা পানি, মানে অতটা ক্যামেরা অতটা ভালো আসতেছে না, কিন্তু আমি আমার চোখ থেকে যখন দেখছি এটা পুরোটা চর। নদী এখনো মানে আসে নাই, বা পদ্মা নদীটা এটা এখনো ক্যামেরায় আসে নাই, বা আমরা অত দূরে যেতেও পারি নাই। তার পাশাপাশি প্রচুর কুয়াশা আর প্রচুর ঠান্ডা এখানে। তারপরও বাইক চালায় রাইড করতেছি। চলতে চলতে আমরাও পৌঁছে গেছি ফরিদপুর রাজবাড়ি। এই যে আমরা এই দুটো গাড়ি নিয়ে বউ বউ করে বেড়াচ্ছি, আর একটা এই যে মনোটন, এই দুটো গাড়ি নিয়ে বউ বউ করে বেড়াচ্ছি। তো বিষয় হচ্ছে যেখানে আসছি এখানে 1 টাকার কয়েল চলে না। না ওই যে গেলাম না দোকানে, 1 টাকার কয়েল চলে না। মানে আমি ব্লেস হয়ে গেছি কথা শুনে যে এখানে আপনার 1 টাকার কয়েল চলে না। ফরিদপুরের ভিতরে আছি, গ্রামের ভিতরে। এই যে গ্রাম, পিছনে দেখেন। আর ফরিদপুরে যে গাছের জন্য আসছিলাম তার পাশাপাশি এসে মানে একটা গাছ দেখলাম, বিশাল বড় গাছটা। দেখেন, এই গাছটার ভিতর থেকে খাম্বা চলে গেছে, তারগুলোও চলে গেছে গাছের ভিতর থেকে, তবুও গাছ কাটে নাই। মানে গাছের কি মায়া তাদের। না এখানকার মানুষরা এই বট গাছটা খুব সুন্দর করে বাঁচিয়ে রেখেছে। দেখেন, বিশাল বট গাছ, পাশেই রয়েছে খুব সুন্দর একটি লেক। কত সুন্দর একটি লেক দেখেন, আশেপাশে গ্রাম আছে, গ্রামের পরিবেশ। ওই পাশটাতে আপনার স্কুল কলেজ টাইপের এরকম। হ্যাঁ, তারপরে এই দিক থেকে এই যে পানি পর্যন্ত চলে আসে প্রায় মেবি। তো আসলে মানে এই যে পডকাস্টটা, এটা আসলে অনেক বড়, অনেক বিশাল। এখানে খাম্বাটাও আপনার তারের ভিতর থেকে, মাঝখান থেকে। আমার কাছে ভালো লাগছে। ফরিদপুরের রাজাপুর গ্রামবাসী এত সুন্দর করে পডকাস্ট বাঁধিয়ে রেখেছে। ধন্যবাদ রাজাপুরবাসী, ফরিদপুর জেলা। আসসালামু আলাইকুম।